আমি আজকে বিপিন আসতাম, তারপরও অল্প কথা বলে যাবো, মানে কিছু একটু ভুল পাইছি সেজন্য আসছি, না হলে আসতাম না। আমি কালকে লগ্নের মধ্যে আসতাম, কাল লগ্নের মধ্যে মানুষ বেশি হবে, 15 টেবিলের মধ্যে 17 জন মানুষ হবে। তা আজকে আমি আসছি, আমি ওদিন একটা কথা বলছিলাম মেয়েদের বিষয় নিয়ে। মেয়েদের বিষয় যে মেয়েরা যে মানে বকশিস নিয়ে, মানে বকশিস টাকা পয়সা আনতে পারে না। আমরা তো ছেলেরা পকেটে টাকা পয়সা নিয়ে আসি, 4টা পকেট প্যান্টে মোবাইল মোবাইল রাখা যায়, টাকা পয়সা নিয়ে। মেয়েরা তো শাড়ি পরে, থ্রি-পিস পরে, মেয়েরা তো ওগুলো আনতে পারে না। তো আমি এটা ফেসবুকে, ইউটিউবে ছাড়ছিলাম, তো একটা মেয়ে কমেন্ট করছিল, তো ভাই আপনি যেটা বলছে আমার অনেক ভালো লাগছিল, কিন্তু মানে এখন না, অনেক আগে এটা উনি আমাকে উল্লেখ করছিল, এরা আরো 15 দিন আগে। মানে একটা মেয়ে সেটা নাকি, মানে একটা আমাদের, উনি এখন মানে উনি আসলে আমি জানি না কে করছে এটা। তো উনি একটু মানে এরকম বেশি করে নাই, একটু মানে মানে মন খারাপ করছিল। উনিও একটু মানে বলছিল, ভাই আমরা তো মানে টাকা নিয়ে আসি নাই, মেয়েদের সাথে একটু মানে কার সাথে কথা হয়েছিল, এটা সমস্যা নাই, মানে ভুল হবে। কিন্তু আমি কোনটা মেয়েরা বিষয় যেটা বলছি, মেয়েদের থেকে বকশিস আমাদের চাপ দিবেন না। আমি বলতেছি মেয়েরা টাকা নিয়ে আসে না, ঠিক আছে? মেয়েদেরকে আমরা সব জায়গায় সুযোগ দিই, ঠিক আছে? তো মেয়েরা টাকা নিয়ে আসি না, আমরা ছেলে টাকা নিয়ে আসি, আমাদের পকেটে 50 টাকা 100 টাকা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু মেয়েরা দামি থ্রি-পিস পরে, শাড়ি পরে, ওরা কিন্তু পাস নিয়ে আসে না, ঠিক আছে? তো কিন্তু এটা ইয়া করে না, মেয়েদেরকে সাপ দিবে না, ঠিক আছে? আর একটা কথা বলতে, আজকে নতুন লোক আমি আসছে কিনা আমি জানি না, কিন্তু তাও বলতেছি আমাদের হলে যে নিয়ম আছে ওগুলো সবগুলো তুমি মেনে চলে যান, ঠিক আছে? আর মাস্ক পরবেন, টুপি থাকবে, আর গরম পানি নিয়ে মানে চাপ দিবেন না, ঠিক আছে? আমি সবসময় বিভিন্ন বলি, এটা গরমে চাপ দিবেন না, ঠিক আছে? চাপ দিবেন না, তো এটা সব চাপ দিন না, যদি গরম পানি আপনারা না দেন, না দিলে আপনারা খুশি দাম না জানেন, 10 টাকা দিলেও আপনারা খুশিতে নিবেন, 5 টাকা 10 টাকা দিয়ে তারপর যাবেন। কিন্তু আপনি আজকে পান না, আর টেবিলে পাচ্ছে পারেন, ঠিক আছে? এটা একটু খুশি মনে হবে, আর মাথা গরম করি না। আরেকটা কথা আমি বিভিন্ন বলতে চাচ্ছি, নতুন কথা, কেউ যদি আপনারা মানে পার্টি আমাদের গায়ে হাত তুলে, অনেক সময় আছে এরকম, মানে মানে হাত তুলে, কোনটা হাত তুলে, ঠিক আছে? মানে আমিও দেখছি আমাদের ওদের রাগটা আপনার উপর ঝাড়ে, আপনাদের গালাগালি করে, আপনাদের ধাক্কা মারে, ঠিক আছে? আমি কি বলছি শুনছেন? আমার ধাক্কা করে। আপনারা কিন্তু ওদের সাথে মানে গরম হবেন না। এদিকে আমরা আছি, আমি মালিক পক্ষ আছি, ম্যানেজার আছি, ম্যানেজারকে রাসেল ভাইকে রিপন দিয়ে ডাকবেন, বলে ভাইয়া এই মানুষটা আমি দোষ নাই, আমাকে শুধু আমাকে ধাক্কা মারছে, আমাকে বকাঝকা করছে, আমার কোনো দোষ নাই। কিন্তু আপনি ওকে রিপিটে, আপনি ওকে গরম হয়ে কথা বলবেন না। ও দোষ ও নিজে বুঝতে পারবে, আপনি যখন কিছু না বলেন ও নিজে বিভাবে কিরে মানুষটাকে আমি এত কথা বললাম, আমাকে কিছু বলে নাই, তো ও নিজে বুঝতে পারবে। সেটা আমাদের গায়ে হাত তুললে, ধাক্কা গেলে, গুণ করে, অনেক সময় আছে আমরা মানে আমি একটা কথা বলি, অনেক সময় আছে আমরা যাওয়ার টাইমে ওদের গায়ে ঝুল পড়ছে, অনেক সময় টেবিলে ঝুল পড়ছে, আমার সাথে গরম হয়ে যাবে, ঠিক আছে? সাথে শার্ট পরবে, ঠিক আছে? ঝুল পড়বে, আমার গায়ে ফেলছেন কেন? আমি ভাই সরি, আমি বুঝতে পারি নাই, আমার হাত থেকে পড়ে গেছে, আমি নত হয়ে যে নত হন, আল্লাহ মাফ করবে আপনাকে, ঠিক আছে? তা আপনি কোনটা বিষয় আপনারা পানির সাথে গরম হবেন না। আপনার যদি মন ভালো থাকে, আমরা সবাইকে ভালো লাগবে। আমার মন খারাপ কাউকে ভালো লাগবে না, বাসায় মা বাবা ভাই বোন রাস্তাঘাটে কাউকে ভালো লাগবে না। আপনি এখানে কাজ করবেন, সুন্দর কাজ করবেন। আপনারা সবাই জব করেন, আমি জানি, জব করার পর রাতে এখানে এসে আপনারা কাজ করেন, তো জব করার যে প্রেশারটা আবার এখানে পড়েন, আমার মাথা একটু খারাপ থাকে, তো কেউ যদি হাত তুলে অত ধাক্কা মারে, অত বড় কথা বলে, আপনারা কিছু বলবেন না। আপনারা রিপন আছে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারকে বলবেন ভাই আমি Bangladesh Convention Hall.